বন্ধুরা সবাইকে স্বাগত স্টুডেন্ট কর্নার ইউটিউব চ্যানেলে। আর সকলকে একই সঙ্গে হ্যাপি নিউ ইয়ার 2021। আশা করি সবাই ভালো আছো আর সবাই নিউ ইয়ারটাকে ভালোভাবে সেলিব্রেশন করেছো এবং ফিউচারে তোমাদের যে দিনগুলো আসবে সেটার জন্য ভালোভাবে কাটে সেই আশায় আজকের ভিডিওতে আমি বলবো। তোমরা যারা থাম্বনেল দেখেছো সবাই বুঝতে পেরেছো আমাদের আজকের বিষয় কি। তাহলে সবাইকে রিকোয়েস্ট এটাই করবো, যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ডায়াল করে রেখে দাও। পরবর্তী সময়ে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে এবং কমেন্ট করে জানাও তোমাদের প্রবলেম এবং তোমাদের কি বিষয়ের উপর ভিডিও হওয়ার প্রয়োজন। আমার কাছে দু একটা কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজও এসেছে, কিন্তু আমি সময়ের স্বল্পতার জন্য সেই সব যে টপিকসগুলোর উপর ভিডিও তৈরি করতে পারছি না, কিন্তু ফিউচারে আমি তৈরি করে দিয়ে দেবো তোমাদের। সো ফ্রেন্ডস, আর সময় নষ্ট করে আমরা চলে যাই আমাদের আজকের টোটাল যে টপিক সেটাতে, যা থাম্বনেল থেকে তোমরা এসেছো। ওকে ফ্রেন্ডস, তোমরা অনেকেই এগুলো ভাবছো হয়তো আমি যা বলেছি তার উল্টা কিছু দেখাচ্ছি। আমি বলেছি তোমাদের বলে দেব তোমাদের মাধ্যমিক এবং 12-এর যে ফাইনাল এক্সামগুলো হবে কবে হবে সেটা, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের দৈনিক সংবাদের নিউজ পেপারের একটা অংশ, কিন্তু সেটা মধ্যে আছে, লুকিয়ে আছে আমাদের আজকের যে বিষয়টা সেটা। তাহলে আমরা দৈনিক সংবাদের এটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের জুম করে দেখিয়ে দিই। সেটা হচ্ছে 1 জানুয়ারি 2021-এর যে দৈনিক সংবাদ, সেটাতে পাবলিশ হয় একটা নিউজ, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে যাই নিউজটাতে কী ছিল, নিউজটাতে দেখে নেই। একটু সময় নিয়ে দেবো তোমাদের। তাহলে দেখো নিউজটাতে কী বলেছে, দেখো আমরা এটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আমি শুরু থেকে যাচ্ছি, ঠিক আছে? তো সবাইকে দেখো আমার সঙ্গে তোমরা পড়ে নাও। তাহলে তোমাদের যারা নিউজ পেপার দেখেছো তারা অলরেডি জানা আছে, থ্যাংক ইউ। তোমরা ভিডিওটা স্কিপ করে নিতে পারো। আর যারা নিউজ পেপার সম্পর্কে নিউজ পেপার দেখোনি তাদের জন্য বলছি। আমরা দেখি অনেকের বলছে পর্ষদের পরীক্ষা শুরু 10 মে থেকে। আগরতলা 31 ডিসেম্বর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 10 মে থেকে, ওই দিন সোমবার। তারপর দিন 11 মে মঙ্গলবার থেকে শুরু হবে পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। উভয় পরীক্ষায় চলবে 10 জুন পর্যন্ত। তারপর আগে 15 থেকে 30 মার্চ পর্যন্ত চলবে বিভিন্ন বিষয়ের হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারপর যেটা বলছি দেখো, তারপর বলছে পর্ষদের পরীক্ষা সংক্রান্ত ভারপ্রাপ্ত এক আধিকারিক এ সংবাদ জানান। তিনি বলেন পরীক্ষা সূচি প্রায় চূড়ান্ত, আর এ সম্পর্কে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে দিন কয়েকের মধ্যে। পরে এ সম্পর্কে জানতে চাইলে খবরের সত্যতা নিশ্চিত করেছেন পর্ষদের সভাপতি ডক্টর বহুদূর সাহা। পর্ষদের পরীক্ষার দিনক্ষণ নিয়ে বহু আগে ঘোষণা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি সাংবাদিক সম্মেলন করে জানান 10 মে থেকে পরীক্ষা শুরু হবে। তাহলে এই যে খবরের এই অংশটাতে আমরা বুঝতে পারলাম যে তোমরা যারা 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাগুলো দেবে, সেই ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটা কী ডেটে হবে সেটা অলরেডি এখানে দেওয়া হয়েছে। 10 মে থেকে শুরু হবে। উচ্চ মাধ্যমিকের যারা বসবে তাদের ক্ষেত্রে 10 মে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের এক্সামগুলো, আর 11 মে থেকে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষাগুলো। তাহলে তোমরা যারা এক্সামগুলো দেবে তাদের জন্য এটাই বলছি যে তোমরা এখন থেকে সেই টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করে দাও এবং সময় একদম নষ্ট করবে না। যেহেতু ওটা ফাইনাল ইয়ার, স্কুলের এক্সামগুলোর ক্ষেত্রে কিছুটা সময় নষ্ট করলেও বা মার্কগুলো কম ক্যারি করলেও অসুবিধা নেই, কিন্তু ওটা যেহেতু ফাইনাল ইয়ার তোমাদের এটার উপর ফিউচারে অনেক কিছু নির্ভর করছে, তাই সময় নষ্ট করে প্রিপারেশন ভালো করে শুরু করে দাও। তারপর 1 মিনিট ফ্রেন্ড, এবার আমরা নিউজের যে শেষ অংশটাতে চলে এসেছি। শেষ অংশটা দেখো, যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে এখানে আমি অলরেডি তোমার বোঝাবার চেষ্টা করছি, তোমরাও যাতে পড়ে নিতে পারো। দেখো শেষ অংশটাতে কি বলেছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে?
আমি পড়ছি, তোমরাও পড়ো আমার সঙ্গে বা শুনো। তবে মন্ত্রীর বক্তব্যের পরই পরীক্ষার দিনক্ষণ নিয়ে সংশয় থেকে যায়, কারণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিক্ষা পর্ষদ এর দিকে তাকিয়ে থাকে সবাই। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এ সম্পর্কে ঘোষণা দেন। নয়াদিল্লিতে দেওয়া তার ঘোষণায় শ্রী পোখরিয়াল জানান, 4 মে থেকে 10 জুন পর্যন্ত কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ 2021 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করবে। এ বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই নয়াদিল্লি থেকে জানায়, 1 মার্চ থেকে শুরু করে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং 15 জুলাই থেকে পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। তারপর যে দেখো, কেন্দ্রীয় পর্ষদের শিক্ষার ফল ঘোষণার পরই রাজ্য পর্ষদে তৎপরতা শুরু হয় বলে খবর। শুক্রবার 1 জানুয়ারি রাজ্য শিক্ষা পর্ষদের 45তম প্রতিষ্ঠা দিবস, আর বৃহস্পতিবার দিনই পালনের প্রস্তুতি চলে। তার মধ্যে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার দিন ঘোষণার পরই নড়চড়ে বসে রাজ্য শিক্ষা পর্ষদ। নিশ্চিত করা হয় মন্ত্রী ঘোষণা মতো পরীক্ষা শুরু হবে 10 মে থেকে চলবে 10 জুন পর্যন্ত। তার আগেই অবশ্য রাজ্য পর্ষদের তরফে পরীক্ষাসূচি কার্যত ঠিক করে রাখা হয়। তারপর প্রহর গোনা শুরু হয় কেন্দ্রীয় পর্ষদের পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দিকে। লাস্ট কিছু অংশ আমরা পড়ে নিই, তারপর ওটা সম্পর্কে কিছু একটা কথা আমরা দু একটা কথা আলোচনা করবো যেটা ইম্পর্টেন্ট। সাধারণ কেন্দ্রীয় পর্ষদের লিখিত পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে, শেষ মার্চ মাসে। হাতে কলমে পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে। আর গত বেশ কয়েক বছর ধরে রাজ্য পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 1 মার্চ থেকে। পরীক্ষা শুরু হয় 2 মার্চ থেকে মাধ্যমিকের। আর এবছর করোনা অতিমারির কারণে সারা বিশ্বে লন্ডভন্ড অবস্থার সৃষ্টি হয়। ভারতেও এর প্রভাব পড়ে, দেশ জুড়ে টানা লকডাউন চলে, কার্যত লাঠে উঠে যায় পঠন পাঠন, গ্রহণ করা যায়নি বিভিন্ন পরীক্ষা। একই কারণে 2021 সালে 10ম দ্বাদশ তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু করা যাবে না। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলে যে নর্মালি যে মার্চ মাসের প্রথম থেকে যে এক্সামগুলো হয়ে থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেগুলো মার্চে না হয়ে এপ্রিল মেতে হয়ে যাবে, এবং মেতের 10 তারিখে উচ্চ মাধ্যমিক শুরু হবে এবং 11 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং জুন মাস পর্যন্ত চলবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলবে। তো এটা ছিল আজকের ভিডিওর মেইন বিষয়। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো কি খবর। আর কিছুদিনের ভিতরেই তোমাদের কাছে চলে আসবে সকলের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার যে টাইম টেবিলগুলো ডিটেলস। তাহলে তখন যখন আসবে আমি বাকি আপডেটগুলো দিয়ে দেবো তোমাদের। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সকলকে পুনরায় রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি চ্যানেলে মেম্বার আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলকে সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ।